কুষ্টিয়া শহরে কি আছে? কিছুই নাই। মজমপুর বাস স্ট্যান্ড থেকে উঠবেন অটোতে, ১০ মিনিট পরে ১০ টাকা দিয়ে বড়বাজার রেলগেট নামবেন। কুষ্টিয়া শহর ঘুরে দেখা শেষ। তার মাঝে রথখোলা মন্দির পার হওয়ার সাথে সাথে পুরাতন কলকাতার আবহাওয়া পাবেন হালকা। যারা পুরাতন কলকাতা ঘুরেছেন তারাই বুঝবেন ব্যাপারটা। আশেপাশের বিল্ডিং গুলা, দোকানের প্যাটার্ন, রাস্তার পানিপুরি ফুচকার মাঝে এই আমেজটা আছে। বড়বাজার রেলগেট নেমেই দেখবেন হাতের ডান পাশে গান্ধী হোটেল। হাতে অফুরন্ত সময় থাকলে ধাম করে ডবল ডিমের একটা মোগলাই খাওয়া যেতেই পারে। গান্ধী হোটেলের অপর দিকে কচুরি পাবেন। বড়বাজার থেকে ইচ্ছে হলে ২ মিনিট হেঁটে গড়াই নদীর তীরে যেতে পারেন। আবার আরেকটা অটো নিয়ে লালন শাহের মাজার ঘুরে দেখতে পারেন। মাঝ রাস্তাতে পড়বে টগর লজ, রবি কুঠিবাড়িতে উকি দিতেই পারেন। আর পুরা এই এলাকার মাঝে আছে এক সময়কার এশিয়ার সব থেকে বড় বস্ত্রকল মোহিনী মিল। মোহিনী মিলের গেটের পাশেই কিন্তু পাবেন বিখ্যাত তিলের খাজার কারখানা। সাহস নিয়ে ঢুকে পড়বেন, ধিমধাম গরম তিলের খাজা চালান করবেন পেটে। কুমিল্লার রসমালাই অনেক বিখ্যাত, খুব টেস্ট। বিশ্বাস করেন কুষ্টিয়ার রসমালাই, বিশেষ করে অশোকের রসমালাই খাওয়ার পরে আপনাকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে না। কুমারখালীর দই খাওয়ার পর আপনাকে বগুড়ার দইয়ের টেস্টের সাথে একটা পরীক্ষা করা লাগতেই পারে। যেখানে শাহের বারামখানা, সেখানে গিয়ে একটা গান শোনা যেতেই পারে। একটা কুলফি খাবেন, অতঃপর রানীঘাটে বসে কালী নদীর শান্ত পানির দোলনের সাথে হাওয়া দেখবেন, বাতাস খাবেন। কুষ্টিয়াতে কিন্তু আবার গরুর দুধের চা বেশি চলে। আমরা মাঝে মাঝে চা খেতে চলে যাই মোল্লাতে ঘড়িয়া মোড়ে, কখনো রাহিনীতে, আবার কখনো কাটাইখানা মোড়ে। ইচ্ছে হলে চায়ের সাথে টা হিসেবে আপনি পোড়া রুটিও খেতে পারেন। আহা কি স্বাদ, অমৃতের মতো। গরম গরম পেডিস খেতে হলে চলে যাবেন হরিবোসের মোড়ে মন্দিরের পাশে। বিকেলের আড্ডাবাজির জন্য সরকারি কলেজের পুকুর পাড়টা বেস্ট। সেখানকার ঝালমুড়ি খেয়ে দেখতে পারেন, মন্দ নয়। বিকেলে আগে ঘোরার জায়গা ছিল রেনউইক বাঁধ, এখন সেটা হরিপুর ব্রিজ। ব্রিজের এপার ওপার দুই পারে জনসমুদ্র। এই জনসমুদ্র ভালো না লাগলে হুট করে চলে যাবেন মোহনায়। পদ্মার পেট ফুঁড়ে গড়াই এখানে জন্মেছে। আহা কি তার রূপ, মনে হয় সাগর। এটা কিন্তু কুষ্টিয়ার মিনি কক্সবাজার। কুষ্টিয়ায় গিয়ে খুব টাইম ট্রাভেলে ভ্রমণ করতে মন চাইলে হুট করে চলে যাবেন কুমারখালী। এই শহরের আনাচে কানাচে এমন ভাবে অতীতকে আঁকড়ে ধরে আছে, আপনি না চাইলেও চলে যাবেন ব্রিটিশ আমলে। কুমারখালী গেলে রমেশের সন্দেশ কিন্তু মাস্ট। আর হ্যাঁ, কুমারখালীর মটকা সাথে মটকা চা, এটা কিন্তু এন্ডেমিক জিনিস ভাইয়া। লুঙ্গি গামছা আর বেডশিট নিতে ভুলবেন না। একটু মশলা গুড় চেখে দেখেন এখানকার। জগতিতেও যাবেন কিন্তু। দেশের সব থেকে প্রাচীন দুইটা রেল স্টেশনের একটা সে। আর দেখবেন চিনিকল। শহরের মাঝে দাঁড়িয়ে গ্রাম দেখার সৌভাগ্য জগতি গেলেই হবে। আর গড়াই রেল ব্রিজ, বাংলাদেশের সব থেকে পুরাতন, ১২০ হবে তার বয়স জলদিই। দেশের অন্যতম বৃহত্তর চালের আড়ত খাজানগর আর অন্যতম প্রাচীন পোড়াদাহ জাংশন দেখতে যাওয়ার পথে চোখে পড়বে বাংলাদেশের জায়েন্ট বিআরবি ক্যাবলস এর সবগুলো ইন্ডাস্ট্রি। পোড়াদাহ রসগোল্লাটাও একটু খেয়ে নিয়েন বিরতিতে। কুষ্টিয়ার মানুষগুলো খুব প্রাপ, তবে এদের স্বভাব মুখে মধু অন্তরে বিষ টাইপের না। আমাদের কাছে মধু মানে মধুই আর বিষ মানে বিষই। মাঝারি পন্থা কুষ্টিয়ানদের মাঝে নেই। যেটা পিছে বলি সেটা সামনে বলতেও দ্বিধা নেই আমাদের। কুষ্টিয়ার আসল মজাটা কিন্তু গড়াইয়ের তীরে না, রেনউইক বাঁধেও না, কুমারখালীতেও না। সেই মজাটা নেই সাইজির আখড়াতেও, সেই মজা পাবেন না কুঠিবাড়িতেও, কিংবা মীর মোশাররফ হোসেন কাঙ্গাল হরিনাথের বাড়িতেও। কুষ্টিয়ার আসল মজা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা সড়ক। আমি না চোখ বুঝে একটা জীবন এই ৩ কিলোমিটারের দীর্ঘ সড়কে কাটিয়ে দিতে পারি। কুষ্টিয়ার যে কাউকে জিজ্ঞাসা করেন, সবার আগে এই এনএস রোডের কথাই বলবে। এক রাস্তার উপর একটা শহর, কুলফি হাতে এনএস রোডে ঘোরাঘুরি, রথ খোলার পানিপুরি। এখন আবার মোটামুটি ভাবে সব হোটেলে পাবেন লুচি সবজি। আধুনিক ছোঁয়া লাগলেও কুষ্টিয়া আজও বড্ড পুরাতন। তাই মায়া কুষ্টিয়াতে ঢুকলেই লাগবে। একটা জেলা শহর, একটা প্রাচীন শহর, এত নিস্তব্ধ, অথচ চারিদিকে কত প্রাণ। এটাই বুঝি এই শহরের সব থেকে বড় বৈশিষ্ট্য। এনএস রোডের সূচনা হচ্ছে পৌরসভা গেট থেকে। প্রায় ১৫০ বছরের পুরাতন এই ভবনটিকে দেখে রাজপ্রাসাদ বলে ভ্রম হতেই পারে। শহরের প্রায় অর্ধেক থেকে এই ভবন আর এই ভবনের গেট দেখা যায়। এক অনিদ্য মনোরম এই ভবন। আহা, অতীত আর বর্তমানের মেলবন্ধন। ভালো কথা, কুষ্টিয়ার বিখ্যাত লাল রঙা দেওয়াল কিন্তু পৌরসভাতেই বেশি পাবেন। সাথে শাহী মসজিদ, মডেল মসজিদ, ছোটখাটো ইকো পার্কগুলিতেও ঘুরে এসেন। ইসলামী বিশ্ববিদ্যালয় আর ইসলামী কলেজের সাথে সরকারি কলেজে একটু পদার্পণ করেন। কিছু তো ফিল হবেই। অনেক কিছুই বললাম, বাদ গেল অনেক কিছুই। কুষ্টিয়া আসলে একটা মায়ার শহর। যারা কুষ্টিয়ার লোক না কিন্তু কুষ্টিয়াতে একবার হলেও বেড়াতে গেছে, তারাও এই মায়াটা অনুভব করে। আহা কুষ্টিয়া, কুষ্টিয়ার তুলনা কুষ্টিয়া নিজেই। তারপরেও কুষ্টিয়া শহরে কি আছে? কিছুই নেই। না, ভুল, কুষ্টিয়া শহরে মায়া আছে। কুষ্টিয়া মায়ার নগর, কুষ্টিয়া আরশি নগর। ভালো লাগা আর ভালোবাসা নিয়ে ফিরবেন। দাওয়াত রইল আমার শহরে। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুষ্টিয়া শহরকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এমন ভিডিও প্রতিদিন পেতে আমাদের কুষ্টিয়া ব্লগ পেজটি ফলো করে রাখবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার এবং প্রমোশনাল ভিডিওর জন্য আমাদের প্রতিষ্ঠানের প্রমোশন ভিডিও করতে যেয়ে নিজের প্রমোটই করে আসলাম। এটা বলার কারণ, কুষ্টিয়ার মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রমোশনের নামে আপনার প্রতিষ্ঠানে গিয়ে নিজেকেই প্রমোট করে। যাই হোক, আমাদের কাজের নমুনা আমাদের পেজ ভিজিট করলেই বুঝতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।